Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি গার্ডেন স্টক জুনিপারের উপর কাজ করছি। মাস ছয়েক আগে এটিকে আমি নার্সারি থেকে সংগ্রহ করে তারপরে এই পটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এখন এটি অনেকটাই ঝোপালো হয়েছে। তো এই গার্ডেন স্টক জুনিপার থেকে কি করে একটি বনসাই তৈরি করা যায় সেই প্রচেষ্টা করছি এই ভিডিওর মধ্যে। তো এটিকে আমি এর উপরে কিছু কাজ করে প্রুনিং এবং কিছু ওয়ারিং করে একে আমি একটি ছোট জুনিপার বনসাইয়ের রূপ দেব। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস এন্ড বনসাই। তো প্রথমে আমি দেখে নিলাম এর ব্রাঞ্চগুলির ফরমেশন, ব্রাঞ্চগুলি কিভাবে রয়েছে। তারপর সামান্য প্রুনিং করে আমি নিচ থেকে উপরের দিকে ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নেব এবং কিছু ওয়ারিং করে একে একটি বনসাই স্টাইল দেওয়ার জন্য কাজ করছি। তো এত ছোট গাছের উপরে কাজ করে এটিকে আমি কতটুক বনসাইয়ের রূপ দিতে পারি তাই দেখতে পাবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি গাছটির ব্রাঞ্চ ফরমেশনগুলি দেখে নিচ্ছি এবং অপ্রয়োজনীয় সরু ব্রাঞ্চগুলিকে একটু ছেঁটে নিচ্ছি যেন আমার কাঙ্ক্ষিত স্টাইল এই গাছটিতে আমি দিতে পারি। আমি দেখে নিচ্ছি কোন ব্রাঞ্চগুলিকে আমি রাখবো, কোনগুলিকে আমি স্যাক্রিফাইস করব, তার একটা অনুমান এবং যে ব্রাঞ্চগুলির যে ফরমেশন কিভাবে তৈরি হয়েছে সেগুলি দেখে নিয়ে আমি আস্তে আস্তে এগুচ্ছি। আমি উপরের দিকে ব্রাঞ্চগুলির লেআউট দেখে নিয়ে প্রয়োজনীয় প্রুনিং করে তারপরে ওয়ারিং করে নিচ্ছি। একসঙ্গে জোড়া ব্রাঞ্চকে আমি তার দিয়ে ওয়ারিং করে একে আমি স্টাইলে আনার জন্য কাজ করছি।
আমি প্রায় ঝোপের মতো একটি ছোট জুনিপারকে কেটে ছেটে এবং প্রুনিং করে একটি মানানসই বনসাইয়ের পরিণত করার জন্য এগিয়ে যাচ্ছি। গাছটি স্বাস্থ্যবান এবং এর গ্রোথও ভালো। উপরের দিকের ব্রাঞ্চগুলিকে আমি একটু ওয়ারিং করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। এই গাছটির কাণ্ডটা এখনো একটি পেন্সিল থেকে বেশি মোটা হবে না, ছোট চারা গাছ। এখন এর যে ক্রাউনের উপর ব্রাঞ্চগুলি রয়েছে এর উপর একটু কাজ করব, এইগুলিকে একটু সাজিয়ে নেব।
এর ক্রাউনের উপর যে সরু ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলিকেও আমি একটু ওয়ারিং করে নিলাম। গাছটি অনেকটাই ট্রায়াঙ্গুলার শেপে পরিবর্তিত হয়ে গেছে। প্রথমে গাছটিকে দেখতে একটি ঝুপের মতো বুশের মতো লাগছিল, তো এখন প্রুনিং এবং ওয়ারিং করে গাছটিকে আমি মোটামুটি একটা ত্রিকোণাকৃতি দিতে পেরেছি এবং এর অপ্রয়োজনীয় গ্রোথগুলিকে আমি একটু কেটে ছেটে নিচ্ছি। তো এইভাবে একটি বুশি গাছকে আমি ট্রায়াঙ্গুলার শেপ ফর্মাল আপরাইট স্টাইল দিয়ে দিলাম প্রুনিং এবং ওয়ারিং করে। তো এইভাবে একটি আমি নার্সারি স্টক চারাকে একটি আপরাইট বনসাই লুক দিয়ে দিলাম কাজ করে। আমি প্রায় 20 থেকে 30% এর শাখা প্রশাখা এবং ফলিয়েজ ছেটে নিয়েছি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের, কিভাবে একটি ছোট চারা গাছকেও কাজ করে একটি বনসাই লুক দেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। সব ধরনের মজার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।